আপনি এখন এই ভিডিওটা দেখছেন, একটু থামুন, স্ক্রল করবেন না। আমি আপনাকে ভয় দেখাতে আসিনি, আমি শুধু আপনার সাথে একটু কথা বলতে চাই। একটা প্রশ্ন করি, আপনি কি নিশ্চিত এই রমজান আপনার জীবনের শেষ রমজান না? আমরা সবাই বলি আগামী রমজান থেকে বদলাবো। আমরা বলি আগামী রমজান থেকে নামাজ শুরু করব। আমরা বলি আগামী রমজান থেকে কোরআন পড়ব। কিন্তু আপনি কি নিশ্চিত আপনি আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবেন? গত বছরের রমজানে যারা ছিল, আজ তাদের অনেকেই আর নেই। তাদের ঘর আছে, কিন্তু তারা নেই। তাদের কাপড় আছে, কিন্তু তারা নেই। তাদের ফোন আছে, কিন্তু তারা নেই। আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভাবুন, আজ রাতেই যদি আপনার রূহ বের হয়ে যায়, আপনার মোবাইল আপনার সাথে যাবে না, আপনার টাকা আপনার সাথে যাবে না, আপনার বন্ধু আপনার সাথে যাবে না, শুধু আপনার আমল আপনার সাথে যাবে। আপনার পরিবার আপনাকে কবর পর্যন্ত রেখে ফিরে যাবে। তারপর আপনি একা হয়ে যাবেন, শুধু আপনি আর আপনার আমল থাকবে। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। এই রমজান আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রমজান হতে পারে। হয়তো এটাই আপনার শেষ সুযোগ। আপনাকে কবরের ভিতরে রাখা হবে, চারপাশ অন্ধকার হবে, চারপাশ নীরব হবে, আপনি একা থাকবেন। হঠাৎ দুইজন ফেরেশতা আপনার কাছে আসবে, আপনাকে বসানো হবে। তারা প্রশ্ন করবে, তোমার রব কে? তারা প্রশ্ন করবে, তোমার ধর্ম কি? তারা প্রশ্ন করবে, তোমার নবী কে? আপনি কি উত্তর দিতে পারবেন? দুনিয়ায় নামাজ না পড়লে উত্তর দেওয়া কঠিন হবে। দুনিয়ায় কোরআন না পড়লে জিহ্বা কাঁপবে। মুমিন ঠিক উত্তর দিতে পারবে, গাফেল মানুষ বলতে আমি জানি না। তারপর কবর চাপ দেওয়া শুরু করবে। কবরের চাপ খুব কঠিন হবে। পাঁজরের হাড় একে অপরের ভিতরে ঢুকে যাবে। গুনাহের জীবন হলে কবর কষ্টের হবে, তাওবার জীবন হলে কবর শান্তির হবে। কবর জান্নাতের বাগানও হতে পারে, কবর জাহান্নামের গর্ত হতে পারে। আজ থেকেই প্রস্তুতি নিতে হবে। রমজান সেই প্রস্তুতির সেরা সময়। রমজান শুধু ক্ষুধা আর পিপাসার মাস না, রমজান ক্ষমা পাওয়ার মাস, রমজান ফিরে আসার মাস, রমজান বদলে যাওয়ার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস সেই ব্যক্তি যে রমজান পেল কিন্তু ক্ষমা পেল না। রমজানের প্রথম রাতেই শয়তানকে শিকলবন্দী করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ বান্দাকে ফিরে আসার ডাক দেন। আপনি যত গুনাহই করে থাকেন, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহর রহমত আপনার গুনাহের চেয়েও বড়। আজ তাওবা করলে আজই ক্ষমা হতে পারে, আজ কাঁদলে আজই ক্ষমা হতে পারে। এই মাস হাতছাড়া করা উচিত না। এটাই হতে পারে জীবনের মোড় ঘোরানোর সময়। আজ একটা নিয়ত করুন, এই রমজান আমি নামাজ শুরু করব, এই রমজান আমি কোরআন পড়ব, এই রমজান আমি গুনাহ ছাড়ার চেষ্টা করব, এই রমজান আমি তাওবা করব। আল্লাহ আপনার অতীত দেখেন না, যদি আপনি ফিরে আসেন। আল্লাহ আপনার কান্না ভালোবাসেন। হয়তো এই ভিডিও দেখা আল্লাহর পক্ষ থেকে ডাক, হয়তো আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। আজ রাতে ঘুমানোর আগে আল্লাহকে ডাকুন। বলুন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। বলুন, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন। যদি আপনি আগামীকাল সকাল দেখেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি এই রমজান পান, এটি বড় নিয়ামত। কিন্তু পরের রমজানের কোনো নিশ্চয়তা নেই। এই রমজানই আপনার হাতে থাকা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।